আসসালামু দর্শক, আমি নাফিস আকরাম নার্সারির সাথে থেকে রয়েছেন কামাল হোসেন বলছিলাম। দর্শক, আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো করলা চাষের ভিডিও। তো এখানে আমি ইন্ডিয়ান একটা জাত লাগাইছিলাম, যে করলাটা জাত ছিল হলো নামধারী কোম্পানির। তো করলা লাগাইছি হলো আজকে হলো 28 তারিখ লাগাইছি, হলো জুন মাসের 28 তারিখ। আজকে হলো জুলাই মাসের 25 তারিখ। তার মানে 1 মাস হয় না, এখনো 3 দিন বাকি আছে। তো অলরেডি কিন্তু দেখেন করলার যে জালি কিন্তু ঝুলছে, দেখেন এই দেখেন একটা জালি, পাশে একটা জালি প্রায় আছে। ধরেন এখানে অনেক জালি যে ঢাকার সাথে ঝুলে নাই, এমনি আছে। এখানে একটা, ওই যে সামনে দেখা যায় একটা। তো দেখা যায় যে আসলে আমরা ইউ শেপ মাছ হয়, দেখেন এই দূর থেকে দেখলাম যে ইউ শেপ মাছ হয় করলা চাষ করছি। এখানে মোটামুটি 1 একরের একটা প্রজেক্ট। আমরা খন্ডে খন্ডে তারপরে 1 বিঘার মতো লাগাইছি হলো করলা, তারপর 1 বিঘাতে শসার বিভিন্ন আইটেম লাগাইছি। দেখা যায় যে গাছেরও মোটামুটি চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এখানে গাছের আগাগুলো কেবল ওই যে উঠছে, মানে অল্প দিনের ভিতরে জায়গা ফিল আপ হয়ে যাবে, বোঝা যায়। তো এই ওষুধ মূলত ওগুলার ইমিডাক্লোপিড যে ওষুধ আছে সেগুলো, আর আমরা বিশেষ করে কয়েকটা প্রোডাক্ট মিলিয়ে দিই, যেন 1 সপ্তাহ যেটা দিই পরের সপ্তাহে অন্যটা দিই। তো কোনো সপ্তাহে উলালা দিই, কোনো সপ্তাহে সলোমন, কোনো সপ্তাহে টিডো বা টিডো প্লাস গ্রুপের যে ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ আছে এর সাথে ছত্রাকনাশক তো আমরা দিয়ে দিই। তো এইভাবে দেওয়ার ফলে দেখা গেল যে গাছের কন্ডিশন মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন সুন্দর সতেজ আগাগুলা টনটন করতেছে, মানে খুবই একটা ভালো একটা পরিবেশ। আর নিচে কেবল জালি ঝুলতেছে কেবল। আর মনে হয় আজকে তো গাছের 27 দিন, আমার মনে হয় 30-35 দিন হইলে অনেক জালি ঝুলবে, দেখা যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা যদি এরকম করলা চাষ করতে চান, সঠিক প্ল্যান মাফিক করতে পারেন, আশা করা যে লাভবান হতে পারবেন। আর আমি বিশেষ করে মালচিং পেপার দিয়েছি। দেখেন এই মালচিং পেপার তো আপনাদের বলা লাগে না, এই যে মালচিংয়ের ভিতরে যে গাছটা, মালচিংয়ের মাটি লেভেল লাগাইতে হবে। অর্থাৎ অনেকে করে কি, মালচিংয়ের ভিতরে মালচিং যখন ছিদ্র করে তখন কিন্তু অনেক গভীর করে, যার কারণে এখানে পানি বাতাস ঢোকে, যার কারণে যে ভিতরে যে ময়েশ্চার যেটা হয় ওইটা আসলে হয় না, শুকিয়ে যায়। এই জন্য আপনার মালচিংটা লেভেলটা সুন্দর দিতে হবে, এবং মালচিংয়ের গোড়ায় মাটির দিয়ে সমানভাবে ঢেকে দিতে হবে, যাতে কোনোখান থেকে হাওয়া আলো বাতাস কিছু না ঢুকতে পারে। আর মালচিং দেওয়ার ফলে তো এখন কোনো ঘাস নেই। পাশের জমি দেখেন এই যে ঘাস নিড়ানি দিয়েছি, এই যে বেডের ভিতরেও কিন্তু কম বেশি ঘাস আছে নালার ভিতরে, কিন্তু মালচিংয়ে কোনো ঘাস নেই। তো আমরা আসলে মালচিং পদ্ধতি যদি এগুলো চাষ করি, দেখা যাবে যে অনেক সুন্দর ফলন হয়, এবং ফলের মান কোয়ালিটি বলি সবাই অনেক সুন্দর হয়। বিশেষ করে রোগ পোকা থেকে আপনার অনেকটা সেফ। মালচিংয়ের যে উপরে সিলভার কালারটা থাকে, তার কারণে রিফ্লেকশন হয়, যার কারণে পোকা সহজে আসতে পারে না। তো যাই হোক, আপনারা যদি এরকম সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে ইউসেপ মাছ এরকম করলা চাষ করতে চান, সেক্ষেত্রে বিভিন্ন রকম পরামর্শ আমাদের কাছে পাবেন, এবং আমাদের স্ক্রিনে তার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোন জাত কোনটা ভালো লাগে ভালো হবে, যে কোনো বিষয়ে আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন। তো আর আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে ওইটা পেয়ে যান। তো আমি এখানে পর্যায়ক্রমে আপনাদের ভিডিও দিতেছি, যদি কারো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতেন। মাঝে হয়তো অনেকদিন নেট ছিল না, তো এখন যদিও নেট হালকা পাতলা আছে, যখন পরিপূর্ণভাবে নেট পাইলে আপনারা আমার থেকে তথ্য যে কোনো বিষয়ে জানতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।